শুভ বিজয়া দশমীর প্রীতি ও শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা ব্লগ শুরু করলাম। হ্যাঁ, এতদিন কোনো রকম ব্লগ হয়নি। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, আজ দশমীর দিন ভাবলাম চলো ছোট্ট করে একটা ব্লগ শেয়ার করা যাক। এই মাত্র মা ছেলেতে মিলে ঘুম থেকে উঠে দেখি আমার কাকিমা যাত্রা পুজো শুরু করে দিয়েছে। দশমীর দিন সবার বাড়িতে খাসির মাংস, পাঁঠার মাংস হয়, আমাদের বাড়িতেও হবে, বাবা এনেছে। তো ওই যে আজকে হাঁস খাওয়া হবে। আর জীবনে প্রথম আমি হাঁস খাবো, আগে খাইনি কখনো। ও বলছে খুব নাকি স্বাদ হয় খেতে। তো দেখা যাক কতটা টেস্ট হয়, আমি জানি না, তো তোমাদেরকে অবশ্যই বলবো। খেতে জানে কেমন লাগে একটা। তো চলো এই পাতাটা নিয়ে পাতা নিয়ে নিলাম, এখানে এখানে পরিষ্কার করা হবে আর কি। কি সুন্দর কলা, দেখো, ভালো কলা কিন্তু, গাছের কলা। শুভ সকাল, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। সকাল, শুভ সকাল আর নেই, 12টা বেজে গেছে। হ্যাঁ হ্যাঁ, খুশরে স্নান করাতে লাগতো না, হচ্ছে তো। কালকে এসেছি এখানে, এতদিন আসিনি। ষষ্ঠী, সপ্তমী, কালকে রাত্রিবেলা আমরা 1টার দিকে একটুখানি ঘুরেছিলাম, বাচ্চাগুলো ঘুমানোর পর আর কি। তো তারপরে এখানে ওরা যেহেতু এখানে ছিল, তো এখানে তারপরে ডিরেক্ট আসি আর কি। তো চলো এখন খাচ্ছি কলা। এটা আমাদের একদম গাছের, গাছ পাকা তো হয় না কলা, ওই বাড়িতে এনে তারপর পাকানো হয়। গাছ পাকা কলা কি আর হয়, বানর খেয়ে নেবে। দেখো কি মাছ, আজকে তো মাছ ধরার কথা ছিল। কি মাছ, ওইটাই তো, কোনটা খাবে? 2 রকমের মাংস। একদিকে বাবা এনেছে পাঁঠার মাংস, আয়ুষের বাবা নিয়ে আসলো এই যে হাঁসের মাংস। হাঁস নিয়ে এসছি। তো চলো আজকে হাঁসের মাংস খাবো, দেখবো কেমন হয়। আর এই যে কলা খাচ্ছি। আমি মাটিতে দাঁড়াইছি। হ্যাঁ বাবা, তুমি মাটিতে দাঁড়াইছো? বাবা ও বাবা, এই যে এই যে, তুমি এত খুশি কেন বাবা? তোমার নামটা কি? খুশ? আমার নাম খুশ, তা আমি খুশি না থাকলে হবে না বাবা? তুমি খুশ? এই যে এই যে, ও পাগলো পাগলো, ও পাগলো, দেখো না দাঁড়াইছে। এই যে পাগলো, একটু চিল্লানি দাও তো বাবা। চিল্লাও তো, চিল্লাও তো। খুব মজা না? পাপা না বাবা, মোবাইল দেখছো? মোবাইল দেখছো তুমি? মাটিতে দাঁড়াইছে, পাগুলো নোংরা করছে, দেখো না, টুকু পাগুলো নোংরা করে ফেলছে তো। পাগুলো নোংরা করে ফেলছে। সোনাটা, গুদু গুদু সোনাটা। আমরা এখানে বসে আছি, আমরা এখানে বসে আছি। বাবা, এটা কি আমাদের মেয়ে বাচ্চা? ও বাবা, ফুল দিচ্ছে, ফুল। হ্যাঁ, ধরতে চায়। তুমি ধরবে? ও শোনা, ও শোনা, ও শোনা। এই দেখো তো হাঁসটারে যে পাখনাগুলো এবার গরম জলে ছোলা হচ্ছে। কি বড় বড়, হয় না? তেল আছে হাঁসটার মধ্যে। এই দেখো কেমন যে, হাঁসের মাংস খাই নেই, ঠান্ডা হাঁসের মাংস এমনিতে। আমাদের মানে অর্ধেক, ম্যাক্সিমাম 50% পরিষ্কার হয়ে গেছে, বলো 70% হয়ে গেছে। এখন এটাকে আরেকটু নাকি পোড়ানো হবে, তারপরে কি করেও আমি জানি না, দেখা যাক। তুই তো পরিষ্কারই হয়ে গেছে। আর এটার মধ্যে খুব মানে তেল, মাংসটার মধ্যে ভালো হবে হয়তো খেতে। হাঁসা
ঠাসা। আর আমাদের ক্যামেরাম্যান হচ্ছে অলস বর্মন। তো এই দেখো মাংসটা প্রায় আমাদের রেডি, এখন খালি আগুন একটু পুড়ে নিলে ব্যাস হয়ে যাবে। খুলে দেখতেছে না? হ্যাঁ তেল পড়ছে। এখানে পুরোনো মিক্সারটাকে ঠিক করছে, মশলা বাটা হবে সেই জন্য। হলো পুরো। এবার হলুদ মাখবে। হলুদ দিতে হয় আমি তো জানি না, আমি দিচ্ছি। দাঁড়াও, হলুদ মাখবে এবার। হলুদ দিলে কি হয়? কালারটা ভালো হয়। আমাকে বললো মোবাইল নিয়ে আসা একটা জিনিস দেখাই। বলো কি দেখাবো? হাঁসটা, মাংসটা কি সুন্দর ফ্রেশ পুরো। এই যে এই দুটো জিনিস আছে না? হ্যাঁ এটা এইটা আছে, আর যে এদিকে একটা আছে। এই দুটো জিনিসগুলো খাওয়া যায় না। খাওয়া যায় না? কি এটা? এটা খালি ওই সর্দি কাশি হ্যানত্যান হয়। তাছাড়া এমনি ঠিক আছে? ঠিক আছে। আমাদের বলে আগে যে মানে যারা ওইটা মাংসটা নিবা না? না, একদম আউট। পেছনের দিকটা একটু কাটিয়ে ফেললে আর কোনো সমস্যা নেই। এখন এক এক জায়গায় এক এক রকম কেউ খায়। সলিড পুরো। তা আমি এদিকে সমস্ত পেঁয়াজ রসুন কেটে আসলাম, কারণ তাহলে রান্না করতে সুবিধা হবে। আমি এখন যেগুলো পরিষ্কার করে, মানে ওই যেগুলো ইয়ে করেছে ওগুলো করে, এই দেখো মাংসগুলো কত সুন্দর তেল তেল। স্নানে যাব, স্নান করে এসে আবার রান্না করবো। উনুনে রান্না হবে। কাকলে হচ্ছে, কাকুরে বলো তো। দাদু দাদু কাকলে হচ্ছে, ও দাদু, ছোট দাদু বলে, ছোট দাদু বলে। মুখটা দেখে, মুখটা দেখে আগে। দাদু তো দাদু দাদু। এই যে গরমটা দিয়েছে, তো প্রথমে তো স্নান টান করে আসলাম। তো এখন রান্না করবো। মার পাঠার মাংস রান্না করা হয়ে গেছে, মা উপরে গ্যাসে রান্না করেছে। আজকে তো সবার বাড়িতেই মাংস, দশমী যেহেতু। কাকুরদের ঘরে বোধহয় খাসির মাংস হয়েছে, আর আমি এখানে হাঁসের মাংস করছি, সবাই মিলে খাবো। সিদ্ধ করে সে একটু, বাহ বেশ ভালো। তো পাঠার মাংসটা, এই দেখো পাঠার মাংসটা মা বানালো, কি সুন্দর হয়েছে। বাপরে গোলা হয়ে গেল, খুব সুন্দর হয়েছে। উনুনে বানাবো কেন বলো তো, তাহলে টেস্ট হবে রান্নাটা। হাসেন খড়িও আছে, চিন্তা নেই। উনুনে রান্না করতে ভালো লাগে। এই তো ঠান্ডার দিন আসছে, উনুনে রান্না করার দিন চলে আসছে। তো এখানে জিরা, তেজপাতা, নিচে আছে জিরে, গোটা গরম মশলা, তারপরে আর হচ্ছে আর একটু গোলমরিচ, একটু শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিব এখন এখানে। আমি তো কোনোদিন বানাইনি, তোমাদের তো বললামই, এই ফার্স্ট টাইম বানাচ্ছি আর খাবো প্রথমবার। কেমন হয় জানি না। পেঁয়াজটাও দিয়ে দিলাম। আলু দেবো না আজকে মাংস। তো এখন মাংসগুলো যে দিয়ে দিচ্ছি। তোমাদের মধ্যে অনেকে হাঁসের মাংস খেয়েছো, কিন্তু আমরা কিন্তু খাইনি, তাই আজকে প্রথমবার বানানো। বললামই, বারবার বলছি একটা কথা। বাবা খন্তিটা এত ছোট, গরম লাগে। কার কার বাড়িতে কি মাংস রান্না হয়েছে দশমীর দিন একটু কমেন্ট করো, আমিও কমেন্টগুলো পড়বো, ঠিক আছে? তো চলো দেখি কেমন করে, মানে কতটা সুন্দর করে বানানো যায়। তো মশলা দিয়ে দিলাম। তো এবারে কষাই আস্তে আস্তে, মানে মাংসটা একটু ভাজলাম আগে, হালকা একটু ভেজে দিয়ে তারপরে মশলাটা দিলাম। আর কি গরম লাগছে, উনুনটা একদম সেই আগুন লাগছে। মাংসটা কেমন কালো হয়ে গেল, দেখো কালো কালো। আর সবাই বলছে যে কালো হবে মাংসটা, দেখো পুরো কালো হয়ে গেছে, কালো ভুনা হয়ে গেছে। মাংস রান্না হয়ে গেল, কাকুদের জন্য তুলে দিয়ে আসি, কাকু খাবে মাংস হাঁসের। চলো, এখানে ভাজলে একটুখানি মিষ্টি কুমড়া আর সীতা করলা, মানে করলা অল্প ছিল। হাঁসের মাংস খুব আমি ভালোবাসি, হ্যাঁ, কিন্তু আমি মানে এইরকম যে গ্রামের বাড়িতে খাসির মাংস খাবো, হাঁসের মাংস, হাঁসের মাংস
আমি বাবা কি গরম, দারুণ, বাহ সুন্দর। ঠিক আছে রান্না, লবণ টবণ বেশি নাই দারুণ। কিন্তু ঝাল আমাদের সাধারণত গ্রামের বাড়িতে হাঁসের মাংস খায় না, আমি খাবো শুধু, আমার ছেলে মেয়েও খায় না, আবার ভাস্তিরাও কে কে খায়। প্রথম খাবো আজকে না আরে ঝাড়ুদার নেই খাই নাই। দেখ না খায় দেখ, টেস্ট কর। ইস, ভাত দিয়ে খাবে, ওরে সর্বনাশ, কাম করে। প্রীতি এমন কাজ করতেছে, মানে ও তো চান করা খাওয়া ভুলে গেছে। হ্যাঁ তো বন্ধুরা দেখো থালা সাজিয়ে দিয়েছি, আয়ুষ বাবাকে ওখানে দিয়েছি। তো কেমন হয়েছে ও তো বলবেই। আমি দেখো কি কি নিয়েছি, একদিকে পাঁঠার মাংস নিয়েছি, এটা পাঁঠার মাংস 2-3 টুকরা, আর এই যে এটা হাঁসের মাংস, আর এখানে মা কুমড়ো ভাজা করেছে তিপ্তা করলা দিয়ে, আর আলু সেদ্ধ নিয়েছি। ডাল ছিল, ডাল আর নিলাম না। তো এটা দিয়ে এখন খাবো, কেমন হয়েছে বলি তোমাদেরকে। চলো প্রথমে আমি হাঁসের মাংসটা ট্রাই করি কেমন, প্রথম খাচ্ছি তো। খারাপ না, ভালো, আর একটু ঝালও তো লাগতো। আর এটা মা বানিয়েছে, ভালো হয়েছে। চলো ভাত খাই, যে আগে এগুলো দিয়ে খাবো, এগুলোই শান্তির খাওয়া। আমি তো কালকেও খাইলাম হাঁসের মাংস। কালকে খাইছে আমাদের এখানে যে ডাক্তারবাবু আমাদের গ্রামের, ওনার বাড়িতে খাওয়া দাওয়া দিয়েছে। তো কালকে ওদের নিমন্ত্রণ ছিল, হাঁসের মাংস খেয়েছে। কেমন ছিল? দারুণ। কোনটা বেশি ভালো হচ্ছে, কালকেরটা না আজকেরটা? কালকেরটা খাবারটা ভালো না। ঝাল ঝাল হয়েছিল না? আমি খাই নাই, ওর মুখে শুনছি আমি। আজকেরটা ঝালটা একটু কম হয়েছে, এমনি ঠিক আছে না? চলো, আমি প্রথম বানাইলাম, কোনোদিন বানাইও নেই খাইও নেই। চলো খাওয়া দাওয়া করি, সন্ধে হয়ে আসছে আমাদের এখানে। আবার আজকে গ্রামে অনুষ্ঠান হওয়ার কথা, তো দেখা যাক কি হয়।